বর্তমানে আমরা এমন এক সমাজে বসবাস করছি যেখানে জীবনের প্রত্যেকটা উপাদান এক একটি রিলস ভিডিও এর উপাদান। দেশ ও বিশ্ব জুড়ে অগণিত রিলস প্রকাশক এর ছড়াছড়ি, যার একমাত্র উদ্দেশ্য হলো টাকা উপার্জন করা। অনেকে বলার চেষ্টা করে আমরা সামাজিক বিষয় নিয়ে কথা বলছি, সমাজের পরিবর্তনের চেষ্টা করি। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, সমাজের প্রধান এবং একমাত্র উপাদান হলো পরিবার। অনেকগুলো পরিবার নিয়ে সমাজ হয়। আপনি কি আপনার পরিবারের সমস্যা বা কুপ্রথা নিয়ে কথা বলেছেন? যেখানে পিতা মাতাকে, ভাই ভাবিকে, বড় ভাই ছোট ভাইকে যার যার স্তর থেকে ঠকিয়ে যাচ্ছে, প্রতারণা করে যাচ্ছে, জুলুম করে যাচ্ছে একে অপরকে। পিতার বিরুদ্ধে কথা বললে বাড়ি ছাড়া হওয়ার সম্ভাবনা আছে। ভাইয়ের বিরুদ্ধে কথা বললে সম্পত্তি ভাগের সময় গ্যাঞ্জাম হবে। এরকম ছোট ছোট সীমাবদ্ধতার নিকট আমরা কাবু হয়ে থাকা সত্ত্বেও অন্যদের জ্ঞান দেই, রিলস ভিডিও বানাই। যদি আপনার আসল উদ্দেশ্য হতো সমাজ সংস্কার করা, তাহলে আপনি প্রথমে নিজের ঘরের সমস্যা সবার আগে সমাধান করতেন। আর সে কাজ যখন প্রত্যেকেই করত, তখন আর রিলসের মাধ্যমে সমাজ সংস্কারের প্রয়োজন পড়তো না। তাহলে বাকি রইল শুধু অর্থ উপার্জন, এবং এটাই একমাত্র লক্ষ্য। চলুন দেখা যাক অর্থ উপার্জনের লক্ষ্য অর্জন করতে গিয়ে রিলস প্রকাশকগণ কী ভুল করছেন। সম্পূর্ণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিচার করার চেষ্টা করব ইনশাল্লাহ। 1 নম্বরে, এখন রোজার সময় তারাবির নামাজ, রোজা, ইফতারি, সেহরি ইত্যাদি বিষয় নিয়ে ভুরি ভুরি রিলস বানাচ্ছে, যার ব্যাকগ্রাউন্ডে দিচ্ছে মিউজিক, যা হারাম। 2 নম্বরে, স্বামী স্ত্রী মিলে রিলস বানাচ্ছে, যা হারাম, এবং স্বামী হচ্ছে দায়ুস। 3 নম্বরে, রমজান নিয়ে বিভিন্ন রকম ব্যঙ্গাত্মক ভঙ্গির বহিঃপ্রকাশ ঘটছে, যা অত্যন্ত অপছন্দনীয়। মহিলাদের অর্ধপর্দা করা ভিডিও প্রকাশ করে রোজা রেখেও সে নিজের ও দর্শকদের রোজা নষ্টের কারণ হচ্ছে। ইফতারি এবং সেহরির অনেক চিরাচরিত বিষয়কে উপস্থাপন করা হচ্ছে হাস্যরসাত্মক হিসেবে। তারাবি নামাজ নিয়ে মানুষের হাস্যরসাত্মক ভিডিওর শেষ নাই। এরা কি আসলে উন্মাদ হয়ে গেছে? এরা কি আল্লাহকে মোটেও ভয় পাচ্ছে না? ভয় পাচ্ছে না সেই দিনের, যেদিন সব কিছুরই হিসাব নেওয়া হবে, যেদিন তারই তৈরি করা রিলস ব্যঙ্গাত্মকভাবে তারই সামনে প্রদর্শন করা হবে।